আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। যাই হোক, আজকের ভিডিওতে থাকছে ছাগলের মাথার মাংস রান্নার রেসিপি এবং ফুল প্রসেসিং, যেমন কিভাবে মাথাটা পরিষ্কার করতে হবে, কিভাবে এটাকে রান্না করতে হবে। এগুলো জানতে এবং দেখতে কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ছাগলের মাথার মাংস রান্নার রেসিপি। এই যে প্রথমে আমি আপনাদের দেখিয়ে নিচ্ছিলাম যে আমাদের বাসায় সকাল সকাল চলে আসলো 4টি ছাগলের মাথার মাংস। এই যে দেখুন 4টি এই যে ছাগলের জিহ্বা আমার হাতে, আমি দেখানোর চেষ্টা করছিলাম। আসলে আগের দিন যে ছাগলের মাথার মাংস দেখাইছিলাম সেগুলো ছিল অনেক ছোট ছোট, আর আজকের ছাগলগুলো ছিল নাকি অনেক বড়, মাথাগুলো বেশ বড় ছিল। প্রথমে আমরা মাংসগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন, তারপরে এবার পরিষ্কার করে নিতে হবে। সিদ্ধ করলে আপনি বুঝতে পারবেন আপনাকে আসলে কি পরিষ্কার করতে হবে। যে অংশটুকু পরিষ্কার করতে হবে সেই অংশটুকু সাদা মতো হয়ে থাকবে। তারপরে সেই অংশটুকু বটি দিয়ে এরকম কেটে পরিষ্কার করে নিতে হবে। আমি প্রথমে যে অংশগুলো অনেক ডেঞ্জারাস, যেমন জিহ্বাগুলো বা টাগরার অংশগুলো, এগুলো আলাদা করে প্রথমে সিদ্ধ করে ভাবিকে দিয়ে দিলাম, সে পরিষ্কার করতে লাগলো। আর বাকি যে মাংসের অংশগুলো ছিল সেগুলো আমি আবারও গরম পানিতে সেদ্ধ করে নেব, যেহেতু এগুলো একটু বেশি ডেঞ্জারাস আর এগুলো একটু কম, এই কারণে আমি দুটো আলাদা করে নিয়েছি। এবার এটাও সিদ্ধ করলে দেখা যাবে অনেকটা অংশ যা আমাদের চোখে পড়ে না, গরম পানি দিয়ে যখন আমরা সিদ্ধ করব সেটা আমাদের চোখে পড়বে এবং পরিষ্কার করতে জিনিসটা সহজ হবে। এই যে দেখুন, জিহ্বা টাগরার যে অংশগুলো এই যে ডেঞ্জারাস, এইগুলোকে পরিষ্কার করে আলাদা রাখা হচ্ছে। অবশ্য পরবর্তীতে সব একসাথেই করা হবে। এই যে সেইগুলো সেদ্ধ করা আমার হয়ে গেছে, যে দেখুন। এখন আমি এটাকে একটা ঝাঁপির সাহায্যে পানিগুলো ফেলে দেবো এবং মাংস এর ভিতরে যে অংশগুলো পরিষ্কার করার মতো আছে সেগুলো ফুটে উঠবে। খালি চোখে কিন্তু এগুলো দেখা যাইতো না, কিন্তু যখনই আপনি ওই মাংসটাকে সেদ্ধ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কোন কোন অংশটা পরিষ্কার করতে হবে। এই যে আমি একটা ঝাঁপির সাহায্যে এইগুলোকেও ছেঁকে নিলাম, আর এই যে সেই জিহ্বার অংশগুলো পরিষ্কার করা হচ্ছিল, আর এই যে সেই মাংসের অংশগুলো, জিহ্বার অংশগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপরে হচ্ছে মাংসের অংশগুলো পরিষ্কার করা হবে একটা একটা করে, অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে একটা একটা করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়ে নেব। যাই হোক, এবার আমরা চলে আসলাম রান্না করতে। চুলাতে কড়াইটা প্রথমে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করতে চাচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো দিয়েছি। আর আমি 4টি ছাগলের মাথার মাংস দেখিয়েছিলাম, আমি সম্পূর্ণটা নিইনি, আমি অর্ধেকের বেশিটা মানে 2.5টার মতন ছাগলের মাথার মাংস নিয়েছি। সেই পরিমাণ মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো শুকনো মশলাগুলো, যেমন এলাচ কতগুলো দেখতেই পাচ্ছেন, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এবার পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। মশলাগুলো দিয়ে হালকা নেড়ে দিব। হাঁসের মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস রাঁধতে এই রেসিপিটি ফলো করতে পারেন। যে এইটা দেখুন, যে কোনো মাংস রান্না করতে আপনি ঠিক হাতে এই মশলা তৎক্ষণাৎ তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। প্রথমে রসুন দিয়ে দিচ্ছি 3টার মতন, ঝাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরা দিচ্ছি 3 টেবিল চামচের মতো,
আদা দিয়ে দিচ্ছি এক টুকরার অর্ধেকটা পরিমাণ, একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে স্পেশাল মাংসর রান্নার যে মশলাটা। আমার মশলাটা পুরো রেডি। এদিকে আমার পেঁয়াজটাও বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি পুরো মশলাটা এখানে দিইনি, তার কারণ পুরো মশলাটা দিলে একটু ঝাল বেশি হয়ে যাবে, এই কারণে পুরোটা দিইনি, একটু রেখে দিয়েছি মাছ ভুনা করার জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়ার গুঁড়া আর হলুদ। এই তিনটা জিনিস বাকি ছিল মশলার ভিতরে, বাকি সব দেওয়া আছে, শুধু এই তিনটা বাকি ছিল, বাকি তিনটা এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এই 3টা টমেটো দিয়ে দেবো, কুচি করে কেটে নিয়েছি। টমেটো 3 পিস দিয়ে দিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো শেষ, আর এইদিকে দেখুন আমার মাংসটা পরিষ্কার করা শেষ। এবার সুন্দর করে দিয়ে রান্না করলেই হয়ে যাবে। এই যে দেখুন মশলাটা ঠিক এই পর্যায়ে থাকবে। এই যে মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার মাংসটা মশলার ভিতরে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। শুরুর দিকে দিয়ে দিচ্ছি রসুনগুলো, কারণ রসুনগুলো সিদ্ধ হতে সময় লাগবে, এই কারণে রসুনগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবেই কষাতে হবে। ঠিক এই পর্যায়ে কষাতে কষাতে যখন দেখুন একদম ভালো মতো কষানো হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব এই মগের 1 মগ পানি, মাংসটাকে ভালো মতো কষানোর জন্য। আরও ভালো মতো কষাতে হবে, তার কারণে তার জন্য 1 মগ পানি দিয়ে দিলাম। দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
এই যে এখনও কষাচ্ছি মাংসটা। এই যে দেখুন, এই পানিটা পুরোটাই টানিয়ে ফেলবো, তারপরে দেবো ঝোলের পানি। এভাবেই অনেকটা সময় নিয়ে কষাতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে। ঠিক এভাবেই কষাতে কষাতে একেবারেই ঝোলটা টানিয়ে ফেলবো, এতটুকুও থাকবে না, একেবারে গামাখা গামাখা প্রায় হয়ে এসছে, অল্প কিছু বাকি আছে। সেটাও হয়ে এলে দিয়ে দেবো ঝোলের পানি। এই যে আমি ঝোলের পানি দেবো এতে, তার জন্য একটু গরম পানি বসিয়ে দিলাম। তারপরে যে দেখুন আমার মাংসটা একেবারে কষানো হয়ে গেছে। একটু গরম পানি দিলে হয় কি, মাংসটা একটু রান্নাটা ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে আলু। আলুটা দিয়ে 2-5 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। লবণটা একটু কম আছে, আমি এই কারণে অল্প একটু লবণ এই যে অ্যাড করে দিব। এই যে দেখুন কোন প্রসেসে আমি কষিয়ে নিয়েছি, একেবারে ভালো মতন কষিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার পানিটা ফুটে গেছে, ফুটে যায়নি মানে গরম হয়েছে আর কি, না ফুটালেও চলবে, গরম হলেই চলবে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি হালকা গরম করা পানিটা, ঝোলের পানি। যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই যে ঝোলের পানি দিয়ে আশপাশটা পরিষ্কার করে এই যে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার রান্না করব 20 মিনিট পর্যন্ত। ফিরে আসলাম 20 মিনিট পরে। এই যে দেখুন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট। ঠিক এতটুকু ঝোল রাখবো। এই যে জিরা নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দেবো যে তেলে রাখা জিরার গুঁড়া, আমি আগে থেকে করে রেখেছিলাম এই যে ছোটো বয়ামে, সেটা এই যে এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ব্যাস, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে যতটুকু ঝোল রাখতে চাচ্ছেন ততটুকুর পরিমাণ হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে খাসির মাথার মাংস রান্নার রেসিপি। যাই হোক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই যে দেখুন ফাইনাল লুক, আমার রান্না শেষ, একদম কমপ্লিট। আমি এখন একটা বাটিতে তুলে নেব এবং সবাইকে খেতে দিব। এই যে দেখুন বাটিতে উঠাই নিচ্ছি। যাই হোক, দেখতে দেখতে আমরা একেবারে ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসলাম। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আমি 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 নার্সারি আমি নার্সারি